সরকার গ্রহণ করছে এই নেত্রীর সুপরামর্শে। এই নেত্রী একবার দেখে যাক 17 বছর যে অত্যাচারের মধ্যে তার স্বামী হারিয়েছে, তার সন্তান হারিয়েছে, তার প্রিয় সন্তান তার থেকে দূরে চলে গেছে, বিদেশে অবস্থান করছে, সেই নেত্রী অন্তত শেষ হাসিটা তার মুখে থাকুক, তার সন্তান সহ এই 18 কোটি সন্তান শেষ হাসিটা সেই নেত্রীর মুখে দেখতে পায়। সবাইকে আবারও দোয়া চাই এবং আজকে এই অনুষ্ঠানে সবাই এসছেন, আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। দোয়া মাহফিল এবং উঠান বোর্ডের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নুরুল আলম সিদ্দিকী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার রাজনৈতিক শিক্ষাগুরু গান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল হাই মামা সহ আজকের অনুষ্ঠানের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে জানাই নিশ্চিন্তপুর 6 নং ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে জানি আমাদের বিএনপির যাকে বট গাছের ছায়া বলা যায়, বট গাছ, সে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা ওনার জন্য যার যার জায়গা থেকে অবশ্যই দোয়া করব। পাশাপাশি আমাদের সাভার আশুলিয়ার মামাটি মানুষের নেতা, যিনি আমাদের পাশের গ্রাম, যার গ্রাম জিরাবতে, দেন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, উনি ঢাকা 19-এর ধানের শীষের কাণ্ডারি। আমরা এই নির্বাচনে বাংলাদেশের মধ্যে সাভার আসলে এমন একটি রেকর্ড করতে চাই যাতে বিএনপির নীতি নির্ধারক সবাই যেন দেখে যে সর্বোচ্চ ভোটে আমরা সাভার আশুলিয়া থেকে ডাক্তার দেয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে পাশ করে সংসদে আমরা পাঠাবো আমাদের সবার প্রতিনিধিত্ব করার জন্য। আমাদের বিশ্বাস রয়েছে এয়ারপোর্ট ইউনিয়ন সহ সাভার আশুলিয়ার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যার হাতের ছায়া রয়েছে তিনি আমাদের ডাক্তার দেয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আমরা ওনার জন্য দোয়া করব। প্রত্যেক ঘরে যে আমাদের মা বোন চাচি সবার কাছে আমরা ওনার জন্য ভোট কামনা করব। আমরা আগামী দিনগুলো যদি ভালোভাবে থাকতে চাই তাহলে অবশ্যই ডাক্তার দেয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করে ওনাকে সামনে নির্বাচনে পাশ করিয়ে আমাদের শান্তিতে আমরা এরপরে ঘুমাতে যাব, এই প্রতিজ্ঞা করে আমি আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য উপস্থিত আছে ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আশুলিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক ও সাভার সাবেক ভাইস চেয়ারম্যান, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেতা মঈনুদ্দিন বিপ্লব। আরও উপস্থিত আছে আমাদের নিশ্চিন্তপুরের গর্ব ইয়ারপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল হাই আল আহদি। আর উপস্থিত আছে বিএনপির আরও নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা ও ভাইয়েরা। আর আমার যুব দলের পক্ষ থেকে সবাইকে এইমাত্র উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এই মুহূর্তে জানবেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সবাই দোয়া করবেন যে অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। আর আমাদের যে প্রিয় নেতা সাভার আশুলিয়ার গর্ব ধানের শীষের প্রতীক পেয়েছে ডক্টর দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, তাকে সবাই ধানের শীষ মার্কায় ভোট দেবেন, এটা আমার চাওয়া। আর কিছু বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কোথাও কোনো মাহফিল হতো না, কোনো হুজুর যদি মসজিদে বয়ান দিতেন তার পরক্ষণে তাকে কিন্তু থ্রেট করা হতো না আপনাদের মসজিদে থ্রেট করা। হুজুর বয়ান করবে সুন্নাহ এবং কোরআনের আলোকে, সেইখানেও থ্রেট করতো। এই তাদের পতন হয়েছে আল্লাহ কর্তৃক, আসমান থেকে নির্ধারিত হয়েছে, তাই ওরা পালাতে বাধ্য হয়েছে। আজকের দিনে বলতে চাই, ইসলাম নিয়ে ছিনিমিনি করেছ, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি করেছ, লুটপাট করেছ, দেশকে সর্বশান্ত করেছ, তাই আজকে তোমরা পালাতে বাধ্য হয়েছ। আল্লাহর হুকুম ছিল তাই তোমরা আজকে পলাইছ।